এই জন্যই আমার আপনাদের সামনে আসা যে আসলে আমার মতো নেক্সট একটা মেয়ে কোনো কিছু শিকার হওয়ার আগে যাতে সে আমার জিনিসটা দেখে, জানে, সত্যতা যাচাই করে। অবশ্যই আমিও মিথ্যা হতে পারি, তারা যাতে আমার কাছ থেকে সত্যতা যাচাই করে তারপর মামুনের সাথে সম্পর্কে জড়ায়, যাতে মামুন আরেকটা মেয়ের ক্ষতি করতে না পারে। আমার কিন্তু আপনাদের সামনে আসার উদ্দেশ্য এটাই, যাতে সে আরেকটা মেয়েকে টার্গেট করে এই ধরনের ক্ষতি না করতে পারে। আমার কিন্তু কোনো এক্সপেকটেশন নাই ভাই, আমি কোনো দেনমোহর চাই না। আপনাদের যখন ডিভোর্স হবে আমি আপনাদেরকে আবার ডাক দিব। আমার কোনো এক্সপেকটেশন নেই, আমি কিছুই নিব না। ও আমার কাছ থেকে নিয়েছে, আমি জাস্ট চাই আরেকটা মেয়ে যাতে কোনো প্রবলেমে না হোক। লায়লা আমাকে অনেকবার অ্যালার্ট করেছে, আমি শুনিনি। আমি এখন মানুষকে বলছি যে ও আসলেই প্রতারক, সে এরকম ফাঁদে ফেলে, এটা তার ব্যবসা। আমি তো ভাই ওর সঙ্গেই থাকতাম, আমার তো কিছু করার নেই। আমি তো বললাম না আপনাদেরকে যে আমি তো পরিস্থিতির শিকার, কিছু সময় থাকতাম। নো নো, আই এম নট, আই এম নট, আই এম নট। মামুন যে কত পরিমাণে শয়তান এবার সব কিছু ফাঁস করে দিল মোহনা। লাইভে এসে সাংবাদিকদের সামনে মামুনের আসল রূপটা বের করে দিল। মামুন লাইলার সাথে যা যা করেছে মোহনার সাথেও ঠিক তাই করেছে। লাইলা সব সময় সত্যি কথা বলে আসছিল, কিন্তু লাইলার কথা কেউই বিশ্বাস করে নাই। লাইলার কথা পাত্তা না দিয়ে মামুনকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে পাবলিক। আর সে মামুন কিনা একটা মেয়েকে জীবন নষ্ট করে দিল। একের পর এক মেয়েকে বিয়ে করে তাদের টাকা হাতিয়ে নিয়ে তারপর ছেড়ে দেয়। এবার এটাই নাকি তার ব্যবসা বলে দাবি করছেন মোহনা। মোহনা বললেন, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে নিয়েছে, আমার যা দিল সব কিছুই ওর হাতে চলে গেছে। তারপরও আমি তার নামে কিছু বলি না, কারণ তার এই সব দেখে অন্য আরেকটা মেয়ে যাতে না ফেঁসে যায়। আমি চাই অন্য কোনো মেয়ে তাকে বিয়ে করার আগে, তার লাইফে আসার আগে, যাতে করে এসব জেনে তারপর আসে। লাইলা আমাকে অনেক বেশি নিষেধ করেছিল, কিন্তু তার কথা না মেনে আমি মামুনকে বিয়ে করেছি। এখন বুঝতেছি মামুন যে কী পরিমাণে শয়তান। এবার সবটা শেয়ার করলেন সাংবাদিকদের সামনে। আর এসব শেয়ার করতে গিয়ে মামুন কিন্তু তাদের বাসায় চলে আসে। আর এসেও কিন্তু মোহনাকে থামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সব কিছু ফাঁস করে দেয় মোহনা। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যায়।